Namaskar, I'm Srijan. Welcome back to my channel, Symbol of Bengal. ব্যস্ত জীবনকে দূরে সরিয়ে দুদিনের জন্য একটু শান্তিতে নিরিবিলিতে কাটাতে চাও? তাহলে মন্দারমণি হলো পারফেক্ট জায়গা। কিন্তু যাবো বলেই তো আর যাওয়া হবে না, কারণ পাওয়া যাবে না ট্রেনের টিকিট। না, মন খারাপ করার দরকার নেই, উপায় আছে। একদম স্বল্প খরচে যেতে পারবে মন্দারমণি। তাহলে দেখতে থাকো। হঠাৎ করে প্ল্যান করলে মন্দারমণি যাবে। নিজের গাড়ি থাকলে চিন্তার কোনো ব্যাপার নেই, আদারওয়াইজ আপনাকে ডিপেন্ড করতে হবে ট্রেনের উপর। কিন্তু যথারীতি ট্রেনের টিকিট আপনি পাবেন না। তাহলে লাস্ট অপশন হলো বাস। গ্রিন লাইন, শ্যামলী পরিবহন, এক্সপ্রেস লাইন, এইসব বাসে টিকিট সাধারণত অনেকদিন আগে বুক হয়ে যায়, কিংবা টিকিট অ্যাভেলেবেল পাচ্ছেন বাট প্রাইস হাই। অথবা হতে পারে আপনার সময়ের সঙ্গে বাসের সময় ম্যাচ হচ্ছে না, তার মানে মন্দারমণি আপনার যাওয়া হচ্ছে না, সব রাস্তা বন্ধ। না, মোটেই না। মন্দারমণি আপনি যাবেন নিজের পছন্দ সময়ে এবং অনেক কম খরচে। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং মন্দারমণি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। অনলাইনে বাসের টিকিট কাটতে হলে যেতে হবে মেক মাই ট্রিপ অথবা রেড বাসের ওয়েবসাইটে। কলকাতা থেকে মন্দারমণি লিখে সার্চ দিলেই চলে আসবে অসংখ্য বাসের লিস্ট। এর মধ্যে গ্রিন লাইন আর শ্যামলীকে সবাই মোটামুটি চেনেন, কিন্তু লক্ষ্য করে দেখুন এগুলো ছাড়াও রয়েছে অন্যান্য বাস, যেমন সামন্ত ট্রাভেলস, সন্ধ্যা ট্রাভেলস, সংগুপ্তা ট্রাভেলস। সংগুপ্তা ট্রাভেলসের অনেকগুলো বাসই আছে। এটা ছাড়াও আছে সন্তোষ বাস সার্ভিস, পরমেশ্বর ট্রাভেলস, সত্য পরিবহন। পরিবহনের অনেকগুলো বাস আছে, স্নেহমিতা পরিবহন, পরমেশ্বর। দেখতে থাকুন কত বাস। শুধু যে শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন এগুলো তো আছে, এগুলো তো আমরা সবাই জানি, এগুলো খুবই পরিচিত বাস। যে ভাড়াটাও যেরকম, এতে সার্ভিসও সেরকম, সেগুলো নিয়ে কোনো কথা নেই। কিন্তু এটা ছাড়াও দেখতে পাচ্ছেন লিস্টে আমি স্ক্রল করছি, অঙ্কিতা পরিবহন, কত রকমের বাস আছে। একটু খেয়াল করে দেখবেন এই সমস্ত বাসের ভাড়াগুলো একটু কম, তার মানে বাজে সার্ভিস? না, মোটেই না। ভাড়া তুলনামূলক কম হওয়ার পেছনে যে কারণগুলি আছে সেগুলো হলো বাসগুলিতে 2x2 সিট থাকে না। সাধারণত এই এসি ভলভো টাইপের বাসগুলোতে 2x2 সিট হয়, বেশ কমফোর্ট থাকে, কিন্তু এই বাসগুলোতে 3x2 সিট থাকে, কাজেই প্যাসেঞ্জার একটু বেশি পরিমাণে ধরে। এটা ছাড়া যে কারণ আছে সেটা হচ্ছে যে এই সিটগুলো পুশব্যাক নয়। নর্মাল সিট, ভালো সিট, বসতে পারবেন, কিন্তু পুশব্যাক নয়। ভলভোতে যেগুলো পুশব্যাক হয় আপনি পেছন থেকে হেলিয়ে দিতে পারবেন, এই বাসের সিটগুলোতে এই সুযোগ নেই। আর যে কারণ হচ্ছে তার মধ্যে হচ্ছে যে এই বাসগুলোর সিট ক্যাপাসিটি অনেক, যেহেতু 3x2। তো এই যদি বাসের সিট ভর্তি না হয়, কিছু সিট যদি খালি থাকে, এই কন্ডাক্টর বা করে কি লোকাল প্যাসেঞ্জার তুলতে থাকে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যার ফলে হয় কি আপনার কোনো অসুবিধা হবে না। যার ফলে হয় যে বাসটার নির্ধারিত সময় যদি 4 ঘন্টা হয়, হয়তো 4.5 ঘন্টা লেগে যায়, মানে নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা মতো বেশি সময় লাগবে। এটা ছাড়া আর কোনো কারণ নেই। আর এগুলো যে অনলাইনে তো বুক করতে পারবেনই, আপনি অনলাইনে যদি বুক না করেন, নর্মালি যদি ধর্মতলা এবং হাওড়ায় গিয়ে খোঁজ করেন, দেখবেন কিছু না কিছু রয়েইছে বাস। এরম নেই যে আপনার টিকিট বুক নেই মানে আপনি যেতে পারবেন না। আপনি কোনো টিকিট বুক না করে এমনি যদি ধর্মতলা চত্বরে চলে যান বা হাওড়া স্টেশন বাস স্ট্যান্ডে চত্বরে চলে যান, তো এমনিই আপনি বাসের টিকিট পেয়ে যাবেন এবং বেশ কম ভাড়ার। যেমন আমরা এবার সত্য পরিবহনের বাসে মন্দারমণি গিয়েছিলাম এবং রিটার্ন করেছিলাম হৈমন্তী ট্রাভেলসের একটি বাসে। তো সব মিলিয়ে অ্যাজ কম্পেয়ার টু ফেয়ার ইট ইজ ওকে। আর বন্ধুরা, মন্দারমণির পুরো ভ্রমণ বৃত্তান্ত জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল সিম্বল অফ বেঙ্গল, কারণ এই আজ থেকে শুরু হলো আমাদের মন্দারমণির পর্ব। পরপর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি করবেন, টোটাল ডিটেলস এপিসোড বাই এপিসোড আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকবো। কাজেই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। ধন্যবাদ। এটা হচ্ছে সত্য পরিবহনের বাস।
কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। ভাড়াটা অনেকটাই কম। আপনাদেরকে দেখাবো বাসের ভেতরটা যদি সম্ভব হয়, বাইরেটাকে দেখিনি। এটা সাধারণত এরা গ্রিন লাইন, শ্যামলী এইসবগুলোতে গিয়ে অভ্যস্ত, তাদের কাছে এটা ঠিক কমফোর্টেবল না। আসলে আমরা আমাদের টাইম ম্যাচ হচ্ছিল না ঠিক এক্স্যাক্টলি, তো যে কারণে আমরা এই 70 টিকিটটা কেটেছি। ভাড়াটা অনেকটাই কম। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এর ভাড়া কিন্তু ফিক্সড নয়। 288ও হয়, 350 হয়। আমি যেমন 327 কেটেছি, সেরকম কাল থেকে বলছে 500 টাকা হয়ে যাবে। ডেট অনুযায়ী ভাড়া চেঞ্জ হয়। প্রথমে এসে আমি বাসটা খুঁজে পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি দাঁড়ায় কোথায় তো ঠিক জানা নেই। যেমন গ্রিন লাইন, শ্যামলী একটা নির্দিষ্ট জায়গা আছে, এবার এই বাসে কখনো যায়নি, কোথায় দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না। একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, সেখানে ফোন করলাম, বললো যে রাসমণি রোডের কাছে দাঁড়িয়ে আছে। তারপর খুঁজতে, এবং বাসের নাম্বারটা আগের দিন SMS করে চলে এসেছিলো, কিন্তু ওই বাসের কোনো কিছু খুঁজে পাচ্ছি না, ওই নাম্বারে কোনো বাস পাচ্ছি না। অবশেষে সত্য পরিবহন বলে বাসটা দেখতে পেলাম, অর্থাৎ এই বাসটা দেখতে পেলাম। তো তারপর ওখানে পাশেই দেখি একটা কাউন্টার আছে, কাউন্টারটা দেখাচ্ছি, এই কাউন্টারের টিকিটটা দেখালাম। ওই দেখুন দূরে কাউন্টারটা দেখা যাচ্ছে, এই কাউন্টারটাতে টিকিটটা দেখালাম, দেখিয়ে বললো 6:50-এর বাস, কিন্তু বাসটার কাঁচ ভেঙে গেছে, তাই ওই বাসটা ক্যান্সেল হয়ে গেছে। তাই 7:20-তে ওদের আর একটা বাস ছিল বারাসাত দীঘা, সেই বাসটাতে আমাদের টিকিটটা অ্যাডজাস্ট করে দিল। আমাদের সিট নাম্বার ছিল 11, 12, 13, সেটা চেঞ্জ হয়ে গিয়ে করে দিল 7, 8, 9। তো ফার্স্ট টাইম যাচ্ছি এরকম টাইপের বাসে, জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে। দেখে এখনও পর্যন্ত খুব একটা ভালো কিছু মনে হয়নি, মানে ভাড়া অনুযায়ী দেখতে গেলে ঠিক আছে। নিমতৌড়ি কোলাঘাটে দাঁড়ায়নি, নিমতৌড়িতে দাঁড়িয়েছে। কিছু দোকানপাট রয়েছে এখানে, ফ্রি টয়লেট আছে। বাস ছাড়ছে, উঠে পড়ছি। ভালো